হাওড়ায় আমুল কারখানার ভূমি পুজোয় অমিত শাহ। হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা আমুলের আর বৃহত্তম দই কারখানা নির্মাণে ৬০০ কোটির বিনিয়োগ। ১৩ই জুন সাঁকরাইলে আমুল কারখানার ভূমি পুজো। কথা বলবো, ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, তুমি জানো যে রাজ্যে পালাবদলের পরেই সবচেয়ে বড় বিনিয়োগ ৬৫০ কোটি টাকার বিনিয়োগ করছে আমুল, এবং হাওড়ার সাঁকরাইলে সেই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সাঁকরাইলে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান আমুল প্ল্যান্টের, সেখানে ৬০০ জন দুগ্ধ চাষি এবং ২০০০ জন অতিথি তারাও কিন্তু এখানে হাজির থাকবেন। অর্থাৎ রাজ্যে পালাবদলের পর যে শিল্পে খরা আমরা দেখেছিলাম গত কয়েক বছরে, সেই শিল্পে খরা কাটিয়ে এবার রাজ্যের শিল্পায়নের একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবং তুমি জানো যে গত শনিবার আমুল ডেয়ারি কর্ণধার সংঘ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন, এবং তারপরেই হাওড়ার যে প্ল্যান্ট সাঁকরাইলে সেখানে তারা প্ল্যান্ট করার পরিকল্পনা নিয়েছে। সেই মোতাবেক আগামী ১৩ তারিখ যে আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হতে চলেছে সাঁকরাইলে, সেখানে অন্যান্য অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকছেন, এমনটাই খবর। বিনিয়োগের দরজা খুলে গেছে। ১৩ তারিখেই সাঁকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পুজো। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান আমরা সফলতার চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। স্থানীয় বাসিন্দারা যদি চাকরির সুবিধাতে হয় তা আমাদের প্রচুর লাভবান হয়। বেকার ছেলে তো আমাদের এখানে প্রচুরই আছে, তাদের সাথে এটা উন্নতি হবে তো আমরা তো সবাই ভালোই চাইছি। যত ফ্যাক্টরি চলছে ৮-১০ হাজার টাকার বেশি মাইনে হচ্ছে না। ৮-১০ হাজার টাকা সংসার এখন চলে না। তৃণমূল সরকারের আমলে কোনো সদিচ্ছা দেখায়নি শিল্পের প্রতি? না, ও সব তোলা তুলে সব শেষ করে দিয়েছে। সব তোলা তুলে কন্ট্রাক্টররা ঢুকে তোলা করে লেবারদের মাইনে কম দিয়ে সব টাকা তুললে চলে যাচ্ছে। এবার কি তাহলে ভরসা পাচ্ছে? আশা তো আছে। আশা করি স্থানীয় ছেলেদের সংস্থান খুবই ভালো হবে, কিন্তু কতটা মালিক পক্ষ থেকে হবে আর কতটা কন্ট্রাক্টর ঢুকিয়ে দেবে সেটা তো বলা যাবে না। এখন হওয়ার পরই হয়তো বোঝা যাবে। দেখা যাচ্ছে স্থানীয় ছেলেরাই কাজ পাচ্ছে না, বাইরে থেকে ছেলেদের নিয়ে এসে কন্ট্রাক্টরে ঢুকিয়ে দিচ্ছে। ২৬-এর নির্বাচনে রাজ্যের পালাবদল হয়েছে। পরিবর্তনের বাংলায় এবার পরিবর্তন শিল্পে। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড প্রায় ৬০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে। এই প্ল্যান্ট যখন তৈরি হবে আমুলের, ঠিক তখন পশ্চিমবঙ্গের গোয়ালাদের ভাগ্য ফিরবে, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমুল তার প্ল্যান্ট তৈরি করলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের চাকরি হবে বাংলাতে। সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরেই আমুল তার প্ল্যান্ট তৈরি করতে চলেছে। বিশ্বের বৃহত্তম দই কারখানা সাঁকরাইলে কেন প্ল্যান্ট তৈরি করছে আমুল? সাঁকরাইলে প্ল্যান্ট তৈরি করার অন্যতম কারণ হতে পারে যোগাযোগ ব্যবস্থা। দেখা যাচ্ছে সড়ক পথে এই সাঁকরাইল প্ল্যান্টে আসতে গেলে, হাওড়ার সাঁকরাইল প্ল্যান্টে আসতে গেলে ২৮ কিমি দূরত্ব রয়েছে। অন্যদিকে এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, তার যে দূরত্ব ৪৫ কিমি। অন্যদিকে যে কলকাতা জলপথ রয়েছে সেক্ষেত্রে তার দূরত্ব অর্থাৎ কলকাতা বন্দর, তার দূরত্ব অনেকটা কম, ৩৫ কিমি। এবং একই সঙ্গে বন্দরনগরী হলদিয়া থেকেও দূরত্ব বেশ কাছে। সাঁকরাইল রেলপথ রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের, তার ৫ কিমি দূরত্বেই এই প্ল্যান্ট। প্রতিদিন ১০ লক্ষ কেজি দুগ্ধজাত দ্রব্য তৈরি হবে এই প্ল্যান্ট থেকে। সেক্ষেত্রে দুধের যে সরবরাহ তা কিন্তু বাড়াতে হবে। এই সাঁকরাইলে জলের ব্যবস্থা রয়েছে, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটা শিল্প তৈরি করতে গেলে লজিস্টিক, বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা লাগে। তা সত্ত্বেও তৃণমূল সরকার কোনো সদিচ্ছা দেখায়নি। বিজেপির সরকার আসার পর তারা সদিচ্ছা দেখাচ্ছেন। বলা চলে গঙ্গার পশ্চিম তীর দুয়োরানির জায়গা, দুয়োরানির ঘরে এবার আশার আলো, যে আলো এই রাজ্যে শিল্পের ভাটা কাটিয়ে কর্মসংস্থানের জোয়ার আনতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ ১৮ বাংলা।